এই জন্য কার শাড়ি কে দেখে? একজন মহিলা শাড়ি কিনছে, এটা দেখবে কয়জনের? সর্বোচ্চ 10-20 জন মানুষ। পুরা ইউনিয়নের মানুষ কি আর রং চাইতে হয় বুড়ি আমনের বেডির কাপড়? এক জোড়া জুতা কে দেখে? আর কার জুতা কে দেখে? কার ঠ্যাঙ্গে জুতা নাই? জুতা তো প্রত্যেকের পরনেই আছে। তাহলে বুঝি পুরা গ্রাম চুক্তি মানুষ আইবা আমনের জুতা এক জোড়া চাইতে, এটা নইলে 10-20 জন মানুষ দেখবে। এটুকুর জন্য আস্তাগফিরুল্লাহ, এত বড় রমজান, এত বড় রহমত মাগফিরাত নাজাতের মাস, এভাবে জবাই করে দেওয়া, এভাবে বিসর্জন দেওয়া, এভাবে কোরবান করে দেওয়া, এটা উচিত? এটা উচিত না, কোনোভাবে উচিত, কোনোভাবে উচিত। এজন্য স্ত্রীকে ফিরান, হাতে ধরে ফিরান, জোর করে ফিরান, যদি আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান। আর যদি মস্কারি করেন, হাসি দিয়ে উড়াইয়া দিলেন, অথবা বললেন হুজুর বলেন তো, বুঝি তো, পারি তো না, এই সমস্ত মস্কারি করলে ঠিক আছে আব্বা, দুনিয়া তো চলবে, কিন্তু আখেরাত চলবে, আখেরাত চলবে না। রমজান আল্লাহ তাআলা যে জিনিসের নিয়ামত যেমন বেশি, গাফলতির শাস্তিও বেশি। যেমন মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা, হারামের সীমানা যেটা, হুদুদে হারাম, আল্লাহর ঘরের যে সীমানা, মসজিদে হারামের যে সীমানা, ওইখানে নেকি যেমন অনেক, ওইখানের অপরাধ পাপের শাস্তিও অনেক, শাস্তিও অনেক। ঠিক রমজান মাসের নেকি যেমন অনেক, ওই সময় আল্লাহর গোসাও অনেক। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা বহু শুনছেন ওয়াজে এটা, যে রমজানের শেষ দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে, নবীজি তখন মিম্বরের মধ্যে উঠতেছিলেন, এই মিম্বরের মধ্যে উঠা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছে, আর আয়েশা শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান পেল, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান পর্যন্ত হায়াত পাইছিল, কিন্তু এত বড় রমজানে নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাফরমানের উপরে আল্লাহর লানত, আমরা ফেরেশতাদের লানত। নবীজি বলছে আমিন, মানে আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে আল্লাহর লানত করুক, তোর উপরে ফেরেশতার লানত করুক, তোর উপরে আমি নবী মুহাম্মদের লানত, লানত করুক। তুই একটা রমজান তবুও টেলিভিশন ছাড়তে পারবা না, একটা রমজান তবুও মোবাইল ছাড়তে পারলা না, একটা রমজান তবুও বিড়িখানা ছাড়তে পারলা না, একটা রমজান তবুও সুদ খাওয়া ছাড়তে পারলা না, একটা রমজান তবুও কাস্টমারকে ঠকানো, এই বাটপারি 2 নম্বরই ছাড়তে পারলা না, একটা রমজান তবুও কি চুরি চামারি ছাড়তে পারলা না, একটা রমজান তুমি মহিলা বেহায়া নারী একটা রমজান মাসে পর্যন্ত বেপর্দা বাজারে ঘুরে ছাড়তে পারলা না। নাফরমান, এত বড় অসভ্য মহিলা হয়, মুসলমান নারী এতটা বেয়াদব কেমনে হয়? এতটা অসভ্য কেমনে হয় বলে? এজন্য আল্লাহ রাসূল বলছে, জিবরাইল আয়েশা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, লানত, তার উপরে লানত। তো যার উপরে আল্লাহর লানত, তারে রমজানে নেকি দিবে কে? যার উপরে নবীর লানত, যার উপরে ফেরেশতাদের লানত, তাকে নেকি দিবে কে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, রমজান মাস যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা আচরণ, গুনার আচরণ ছাড়তে পারে নাই, আল্লাহ রাসূল বলছে, ওই নাফরমান তোর বেটা খাদ্য এবং পানি থেকে বিরত থাকার কোনোই প্রয়োজন আল্লাহর কাছে নাই, যা তোর রোজা তোর মুখে ছুঁতে না, তোর রোজা তোর মুখে ছুঁড়ে মারছে। নবীজি বলছে, যা বেটা, তুই ভাত খাইলেই কি না খাইলেই কি, তুমি পানি পান করিলেই কি না করিলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন, হে আমার উম্মত, রোজা হচ্ছে ঢাল, গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ। তলোয়ারের সাথে যেরকম ঢাল থাকে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অতএব রোজা রেখে কেউ একটা অশ্লীল কাজ, গুনার কাজ করো না, কাউকে গালি দিও না, মন্দ বলো না। ওয়া ইনিমরুন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম মাররাতাইন। নবীজি বলছে, হে ঈমানদার, রোজা অবস্থায় কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে ঝগড়া করতে আসে, এমনকি লড়াই করতে আসে, যে কোনো রকমের, তুমি তাকে এক কথা দুইবার বলে দিও যে আমি রোজাদার, আমি রোজাদার ভাই, আমি তোমার সাথে ঝগড়াও করব না, আমি তোমার সাথে লড়াইও করব না, আমি তোমার গালির উত্তরও দেব না, তুমি যা মন চায় তাই বলো, আমি রোজাদার, আমি রোজাদার। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলছেন, হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন। কোন ব্যক্তির আল্লাহর পাকের অনুগত বান্দা হওয়া, সে যে আল্লাহর হুকুমে চলে, এটার প্রমাণ হিসাবে একটা চিহ্ন আল্লাহ তাআলা আদেশ করছেন, আপনি রোজা রাখুন। রোজাদার আল্লাহর প্রিয় বান্দা। রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে আলাদা দরজা রাখছেন, ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলুহুস সাইমুন। রোজাদারগণ শুধু ওই জান্নাতে ওই দরজা দিয়ে ঢুকবে। রোজাদার ঢুকা হলে অন্য কোনো বান্দা, অন্য কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। রোজাদার। আর রোজা আল্লাহ তাআলার সিফাত, রোজা আল্লাহর সিফাত, অর্থাৎ খানা না খাওয়া, পানি পান না করা, স্ত্রীর সাথে মিলিত না হওয়া, এটা আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ খায় না, আল্লাহ পান করে না, আল্লাহ স্ত্রী গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন কিছুক্ষণের জন্য আমার রঙে রঙিন হয়, তো বান্দার এই আমলের বিনিময় আমি আল্লাহ নিজ হাতে নিই। আস-সাওমু লি ওয়া আনা আজজি, আমি বিনিময় দিয়ে থাকি। আর কোন কোন হাদিসে আছে, কোন রিওয়ায়াতে আছে, ওয়া আনা উজজা বিহি, অর্থ হইল রোজাদারের বিনিময় আমি আল্লাহ নিজেই, আমি তোর যা যা লাগে। কত বড় ফজিলত, কত বড় সুযোগ ছিল, কত বড়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুনাইছেন রোজাদারের এত মর্যাদা, বলছেন এত মর্যাদা বলছেন। সেই রমজান মাসেও যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আপনি তার কপালটা কেমন কপাল। আপনাদের ওই সন্তানের কি হবে, আপনাদের ওই ছেলে মেয়ের কি হবে। আয় হায়, এই অসভ্য, এই বেয়াদব, এই খায় আর পেশাব করে আর পায়খানা করে আর ঘুম যায়। আয় হায়, এই জন্তু জানোয়ারের জীবন। এক বেলা খায়, আরেক বেলা ঘুম যায়, আরেক বেলা পেশাব পায়খানা করে, এতটুকুই রাত পার করে, এভাবে দিন পার করে। এ তো জানোয়ারের জীবন, এ তো জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, গরু গাধার জীবন। মুমিন মানে তো যে ইবাদত করে, মুসলমান মানে তো যে আল্লাহকে চেনে, ইমানদার মানে তো যে আখিরাতকে চেনে। আরে ওই দিন কিতাবে পড়ছি, একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। আশ্চর্য, উনি একদিন ভালো খানা খাইছে, রাত্রে বেলা খানাটা একটু বেশি খাইছে, স্বাদ লাগছে, তো খাইয়াই আবার খানা খাইয়া বলতেছে, হায় শোনো, যেই গাধাকে বেশি খাওয়ায় মালিক তার থেকে কাজও বেশি নেয়। তো আমি গাধারে যেহেতু আমার মালিক আজকে বেশি খাওয়াইছে, যা আজকে রাত্র আর ঘুমাইতাম না, ফজর পর্যন্ত তো সারা রাত্র নফল ইবাদতের মধ্যেই ছিল, কেন বেশি খাইলাম। এবং উদাহরণ দিছে নিজে, যে গাধাকে তার মালিক ভালো খাওয়াইলে কামও বেশি নেয়। আমার মালিক যেহেতু আজকে আমারে ভালো খাওয়াইছে, বেশি খাওয়াইছে,
যা আমি আজকে আমার মালিকের গোলাম বেশি করব। এমন ছিল বুজুর্গান, এমন ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100